হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো পেছনের লোকেশন দেখে বুঝতে পারছো এখন কিন্তু আমি আমার বাড়িতে নেই। হ্যাঁ, তোমরা একদম ঠিক ভাবছো, এখন আমি চলে এসেছি আমার মার বাড়িতে। আর এই দেখো, দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো এখন আমরা খেতে বসেছি। এত সকাল থেকে এত বৃষ্টি হয়েছিল না, ভিডিও করার পরিস্থিতি ছিল না যে বাড়িতে ভিডিও করব বা মানে রাস্তায় ভিডিও করব, সেই পরিস্থিতি ছিল না। সকালবেলা অনেক কাজ ছিল, সেইগুলি করে বৃষ্টির মধ্যে ভিডিও করে আসা সম্ভব হচ্ছিল না। যতই রাত্রিবেলা আমি গুছিয়ে রাখি, কিন্তু সকালে ভিডিও করা একদম পসিবল হয়ে উঠছিল না। তো তার জন্য দুপুর থেকে যখন খেতে বসেছি তখন থেকেই ভিডিওটা লাস্টে বাধ্য হয়ে আমি স্টার্ট করলাম। তো আমরা এসেছি আমার মার বাড়িতে। কালকের যদিও লাস্ট ভিডিওতে, এর আগে লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম আমি আমার মায়ের বাড়িতে যাব, কিন্তু খুব শিওরলি একটা বলতে পারিনি যে যাবই, কারণ তখন আমিই যাবো কিনা শিওরলি জানতাম না। তো তোমাদের কি করে জানবার, এসে না প্রচুর কাজ ছিল, মাছ ধোয়া, তারপরে তোমার এসেছি তো তোমার 11টার পরে, আর এখন খেতে বসেছি 2টোর সময়। তা বিভিন্ন মাও শিওর ছিল না এই বৃষ্টির মধ্যে আমি আসবো কি না। পরে বৃষ্টিটা কম হওয়াতে তারপরে এসেছি আর কি। তো পরে বৃষ্টিটা কম হওয়াতে আমি এসেছি। তারপরে এসে মাছ ধোয়া ছিল, আর পুচকি ধরে আসার কোনো প্ল্যানিং ছিল না। আমি আসবো জানতাম, তারপরে মা বললো তাহলে পুচকিরা কেউ ফোন কর, কারণ ওর তো কোথাও ঘুরতে যাওয়ার জায়গা নেই। তারপরে পুচকির সকালে ভাত টাত হয়ে গেছিলো। তারপরে আমি বারবার করে বলে তো যাই হোক, ও এসছে ওর ছেলে মেয়েকে নিয়ে, ও আজকে আমাদের সাথে আমাদের বাড়িতে থাকবে। কালকে সকালবেলা ওর ছেলে মেয়ের যেহেতু এক্সাম আছে তাই ও চলে যাবেন। তো এখন আমরা দুপুরবেলা খেতে বসেছি, আর অনেক দিন পর ফাইনালি আমি আমার মায়ের হাতে রান্না খাবো। তার জন্য আমি প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড যাকে বলা চলে। তো আজকে মা রান্না করেছিল সবকটাই আমার প্রিয় লোটে মাছ, যেটা তো আমার অমৃত সমান লাগে। লোটে মাছ আর চিংড়ি মাছ দিয়ে ওল কচু আলু দিয়ে তরকারি আর মাংস। প্রথমে মা অল্প মাংসই এনেছিল, 500 মাংস এনেছিল, যেহেতু আমি আর মা খাবো, আর কালকে সোমবার, রাখার কোনো প্রশ্নই ওঠে না। তারপরে আবার পুচকিরা যেহেতু আসার কথা ঠিক হলো, মা আবার পরে গিয়ে আবার মাংস এনেছেন। যাই হোক, তারপরে পাপাও এসে জানো না, পাপাকে আমি ঘুম পাড়াইনি, কারণ তখন যদি ঘুম পাড়াতাম ও আর পরে ঘুম পাড়াতো না। একবারে ঘুম পাড়িয়েছি 12:30 1টার দিকে, 5টার সময় উঠেছে, লং টাইম ঘুমিয়েছে। আমি অনেকটা শান্তিতে ছিলাম। এসে আমার অনেক কাজ ছিল, যেমন ওকে স্নান করানো, ফলের রস খাওয়ানো, ওর জন্য খিচুড়ি করেছিলাম সব ভেজিটেবলস দিয়ে, সেইগুলি করানো। তার জন্যে আমার পরে সেরকমভাবে ব্লগটা কন্টিনিউ করিনি, খেতে বসার থেকেই শুরু করেছি। তো এখন বাজে দুপুর 2:30। আমরা মাকেও বললাম খেয়ে নিতে, মাও সকালবেলা কিছু খায়নি। মা করেছিল ডালিয়া, কিন্তু খায়নি মা একদমই, কদিন ধরে কিছু খেতে পারছে না। আমার আসার সেরকম কোনো প্ল্যানিং ছিল না, অনেক দিন ধরে মা বলছিল আয়, আমার ভালো লাগছে না, আয়, ভালো লাগছিল না। তো আমি এই তো আজকে এসেছি, আজকে রবিবার, আবার বুধবার দিন বিকালবেলা চলে যাবো। তোমার দাদা ফোন করে বলছে তুমি কালকেই চলে আসো, আমার ছেলের জন্য মন খারাপ করছে। কেন ছেলের জন্য মন খারাপ করছে সেটা তো ভালো কথা, কিন্তু ছেলেকে ছাড়া কি থাকতে পারবা? আর আমি এমন একটা জায়গায় ফোন নিয়ে খেতে বসেছি যাতে ক্যামেরাটা অন করে রাখতে পারি, এর জন্যে সব খাবার আমার মাকে দিতে প্রবলেম হচ্ছিলো। মা বলছিলো এত জায়গা থাকতে ওইখানে কেউ খেতে বসে? আমি বলেছি আমি এখানেই বসবো যেখানে আমার ভিডিও করতে সুবিধা হবে। আর এইখানে দেখো বিড়ালটা কি করছিলো, প্রথমে তো আমি ভয় পেয়ে গেছিলাম যে এটা কি এরকম সাদা সাদা। তারপরে দেখলাম এটা বিড়ালটা মায়ের সাথে থাকতে থাকতে ওর এত পরিমাণে সাহস হয়ে গেছে, ও দরজার ভিতর দিয়ে আঙুল ঢুকিয়ে দরজা খোলার চেষ্টা করছে। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। এটা দিয়ে আমাদের আজকে ডিনারও কমপ্লিট হয়ে গেছে, জাস্ট রুটি কিনে এনেছিলাম। তো এই দেখো খেতে বসে বসে কত ঢং করছিলাম, কারণ মাকে একজনা চিনতে পেরেছে। আমি আর পুচকি এখন খেয়ে দিয়ে উঠলাম। এখন কটা বাজে, অনেক বেলা, 2:48। এখন কিছু হয়নি, আমি ভেবেছিলাম 3:30 পৌনে 4 বাজে। যাই হোক, তা আমরা বিকালে যাবো ম্যাক্স বাজারে, আমাদের কাছে টাকা নেই, আমরা ঘুরতে যাবো। যাই গিয়ে দেখি কি হয়। শুনছি নাকি খুব ভালো অফার আছে, বাই 1 get 1 ফ্রি, 50% ডিসকাউন্ট। যাই হোক, না গেলে তো বুঝতে পারবো না যে কি অফার আছে না আছে। তো যাব, কি করছি না করছি ফুল ভিডিওটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। ক্যামেরাটা একের সময় পরিষ্কার আসছে, একের সময় কালো আসছে, জানি না কেন।
হয়তো সেটিংসের কোনো প্রবলেম আছে, কারণ নতুন ফোন এমনিতে কোনো প্রবলেম নেই, ফোনটাকে সফটওয়্যার মাধ্যমে 5 GB নেট লাগবে, ওয়াইফাই ছাড়া ইম্পসিবল। দেখি এর মধ্যে তোমার দাদাদের অফিসে পাঠাবো। এই কাকগুলি না এখানকার খুব জ্বালাতন করে। যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, পাপা অনেকক্ষণ আগে খেয়ে ঘুমিয়ে পড়েছেন। তাও ছেলে ঘুমাচ্ছে, কতক্ষণ হবে বুঝকি? 1.5 ঘন্টা হবে, 1.5 ঘন্টা ঘুমাচ্ছে, 1.5-2 ঘন্টা হতে চললো। এখন ঘুমিয়ে নিল, এবার আমি যে শুতে যাবো অমনি ওর ঘুম চলে যাবে। তো আবার বিকালে ব্লগটা স্টার্ট করবো, এখন এখানেই এন্ড করে রাখলাম। আসার পর না ব্লগ করে স্টার্ট পাইনি, কারণ এসেছি আস্তে আস্তে আমাদের আজকে অনেক বেলা হয়ে গেছে। 11টার কাছাকাছি আমি এই বাড়িতে ঢুকেছি, 10টা যখন 15 তখন আমি বাড়িতে অর্ধেক রেডি হয়ে আমি রেডি হইনি। তারপর এতটা আস্তে আস্তে 11টার কাছাকাছি বেজে এসে বাবা ঘুমায়নি, দুষ্টুমি করছিল, ওকে খাওয়ানো ছিল, লেবু খাওয়ালাম, স্নান করালাম, খাবার খাওয়ালাম, খাইয়ে ঘুমিয়ে পড়েছে। তারপরে পুচকিরা আসলো মাঝখানে, বাবাকে স্নান করানোর টাইমে পুচকিরা আসলো। তারপরে বিভিন্ন গল্প হলো, খাওয়া দাওয়া হলো, এই করতে করতে আর ব্লগ করার টাইম পাইনি। তো এখন আমাদের তো এখানে পুচকিরা আজকে আমাদের বাড়িতে থাকবে, ওর ছেলে মেয়ের আবার কালকে পরীক্ষা, পুচকিরা এখন এখানেই থাকবে। এই যে আমাদের সাথে আমাদের টাকাও বেরিয়ে গেছে। কটা বাজে বুঝি এখন? বিকাল কটা বাজে ঘড়িতে দেখো? 5টা। আমি বললাম জোর হলো 5টা বাজে, 5টা 35 বাজে। তো এখন বিকাল 5টা 35 থেকে তারপর আবার ব্লগটা স্টার্ট করলাম। তবু তো গার্ডার এনেছিলাম, এই গার্ডার দিয়ে চুল বাঁধলাম। আমি গাটা খুঁজে পেলাম না, তো এটাই হাতের সামনে পেলাম, ওর ব্যাস কেটেছিল, এটা দিয়েই বাঁধলাম। কতক্ষণ লাগে আমাদের বাড়ি থেকে পায়ে হেঁটে? 2 মিনিট এরকম লাগে। তো এটা হচ্ছে এমবাসিডারের ভিতরে। তো এখানে একটা কথা বলতে হয়, কিডস ওয়্যারে যেটা বেবি গার্লদের কালেকশন ছিল, তো ওখানে 99, 100, 199-এ ভালো ভালো বেবিদের জামা ছিল। কিন্তু কিডস ওয়্যারে বয়েজ যেটা ছিল, বেবি বয়দের কোনো ভালো কালেকশন ছিলই না। একটা দুটো যেটা ভালো ছিল সেটা ফ্লিপকার্টে অ্যাভেলেবেল। ফ্লিপকার্টের দাম ওটাতে 300, আর ওখানে দাম হচ্ছে 600, 500, প্রচুর পরিমাণে দাম বেশি দেখাচ্ছিলো। কিন্তু 500 থেকে দারুণ দারুণ অসম অসম কুর্তি ছিল। 299 থেকে প্লাজো প্যান্ট ছিল, বাই 1 get 1 ফ্রি, খুব সুন্দর সুন্দর প্লাজো প্যান্ট ছিল। কিন্তু কিডস ওয়্যারে দেখো একের সময় কী হয় বলো তো, আবেগে চলি, দাম বেশি হলেও জিনিস পছন্দ হলে কিনেই ফেলি। কিন্তু ওইখানে এমন পরিমাণে দাম, এত পরিমাণে দাম যে কিনতে গিয়ে ছেলেদের বাচ্চাদের কিছু পছন্দ হয়নি। তো ওই নর্মালি 2টো প্লাজো আর একটা কুর্তি কিনেছি। তো আর এখানে বাবা এতটা পরিমাণে খুশি হয়ে গেছিলো, এতটা পরিমাণে খুশি হয়েছে, জোরে জোরে চিল্লাচ্ছিলো, আর সবাই ওর মুখের দিকে তাকিয়েছিলো। তো কুর্তি লেখা ছিল 299, বাট 299 থেকে কোনো ভালো কুর্তি ছিল না। ওই 500, 400গুলোও মোটামুটি, কিন্তু 500 থেকে ঘেমা ঘেমা কুর্তি ছিল। আর আমরা গেছি একটু ফটো তুলবো না, তা কখন হয়? এই দেখো এক্সপ্রেশন, আর এই দেখ আমাদের পুচকি সুন্দরী। তো আমরা গেছিলাম, একটা কুর্তি আর একটা প্যান্ট কিনেছি, বাড়িতে গিয়ে শেয়ার করছি। তারপর ওখানে গিয়ে এত করছিলো না, চিল্লামিল্লি করছিলো, কাঁদছিল না, চিল্লাচ্ছিলো, খুশিতে চিল্লাচ্ছিলাম। কিডস ওয়্যারে সেরকম কিছু ভালো ছিল না, ওই নর্মাল জামাকাপড় ছিল, একটা দুটো যেগুলি পছন্দ হচ্ছিলো সেগুলি ফ্লিপকার্টেই ছিল। এবার এখান থেকে কিনলেও কিনে যেত, ফ্লিপকার্ট থেকেও কিনে যেত, কিন্তু ফ্লিপকার্ট থেকে কিনলে ওর বাবাই টাকা দেবে, আর যদি এখান থেকে কিনে আমার পকেট থেকে পারবে। এই যে কোনটা বাড়িতে এসে গেছে, লিপস্টিকের সাথে লাইটই ম্যাচ হয়ে গেছে।
এখানে পরিষ্কার পরিষ্কার লাগে, এটা সময় কালো কালো লাগে। এটা ক্যামেরারই প্রবলেম, ক্যামেরাটা না ইউজ করা হয়নি আনার পর। দেখি দেখা সামনে এলে মানুষ গরম। হ্যাঁ যাও, তা তুমি তো পারো এখন। চা নিয়ে বসেছি। এটা এই যে তাকাও, এই যে পাপা, ইয়ে বুবু পাপা এবার সিলিন্ডার নিয়ে ব্যস্ত। তাকা তাকা, কি গো, এই যে ও তোমা বাকি, এই যে তাকাও তাকাও। কি আবার নতুন করে মাংস দিয়েছে। আটকে অবশ্যই রাত্রে দরকার করে খেতে নিজেকে বলে শুধু ফালতু কথা। তো এখন আমরা রাত্রিরে খেতে বসে গেছি। তো মা বলছো দরজাটা আটকে বসতে, সম্রাট বলছে কি ভূত আসে, তাই বললাম যত রাত্রে ফালতু কথা। মুচকি গেছিল না তো আমাকে কোথায় এম বাজারে কিচ্ছু কিনে দেয়নি, এমন অসভ্য অসভ্য। বলে চলো বৌদি দুটো কুর্তি কিনে দেবো, সামনে তোমার জন্মদিন আর পুজো, এই উপলক্ষে দুটো কুর্তি কিনে দেবো। দুটো কুর্তি তো দূরে থাক, একটা স্টোল পর্যন্ত কিনে দেয়নি, একটা উন্না পর্যন্ত কিনে দেয়নি। আর কি বলবো, চোখ দিয়ে জল চলে আসলো। আর জানো যেখানে যা আমার পিছনে পিছনে চলে আসবে। বলেছিলাম আজকে আমি বাড়িতে আসবো, আমাদের বাড়িতে আসবে না আসবে না, ঠিক চলে এসছে। আমি আসার আগেই দেখি সকালবেলা চলে এসছে ঘুম থেকে উঠে। একটু সেকেন্ডের জন্য যদি আমার পিচ্ছা হয়, বাথরুমে স্নান করতে ঢুকলে বাথরুম বাইরে না দাঁড়িয়ে থাকে, কি হিংসা না বলে। না না এইসব ফালতু কথা বলে দেওয়া নেই। পুচকি আমি এসেছিলাম, পুচকির আসার কোনো প্ল্যানিং ছিল না, পরে মা বললো পুচকিকে নিয়ে আন, পুচকি আসলে আমাদের সবার মন ভালো হয়। আবার তো এতে অনেকের হিংসা, সব জায়গায় ছোটো ননদকে নিয়ে যায়, এই কথাটা আমি শুনতে হবে বাড়িতে গিয়ে, বাড়ির লোকেদেরই হিংসা হয়। তো তারপরে পুচকি এসছে, দি বাড়িতে শুনতে হবে খুব পিড়িত এরকম, মানে ননদের সাথে মিল করে থাকলেও প্রবলেম, ঝগড়া করলেও প্রবলেম, মানে এগোলেও পিছালে প্রবলেম, পিছলেও প্রবলেম, মাঝখানে থাকবো তাদেরও বেশি প্রবলেম। তো যাই হোক পুচকি এসছে, কালকে আবার সম্রাট ডালির দুজনেরই এক্সাম সকালবেলা, কালকে শ্রাবণ মাসের সোমবার, শেষ সোমবার। এবার একটা সোমবারও সেরকম মতন করা হলো না, সামনের বছর করবো। এই চশমাটা পরে আছে তো, মানে ক্যামেরায় মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছি, যদি এই চশমাটা খুলছি মুখটা পুরো অস্পষ্ট হয়ে যাচ্ছে, তার মানে চোখের কী অবস্থা আমিই জানি। বিশেষ করে রাত্রিবেলা প্রবলেমটা শুরু হয়, এডিটিং করে করে এই প্রবলেম আরও বেড়েছে দিনকে দিন। তো কী হবে, তাতেও তো কোনো ভিউয়ার্স হয় না। সম্রাটালি খেতে বসেছেন, ওরা খাচ্ছে রুটি, দুই ভাই বোন, আমরা খাবো, আমরা কি খাবো, এই ভাত খাবো। দুপুরে অনেক ভাত রান্না করেছিল মা, ওই ভাতই আছে। আর মা রুটি খাবে, আমরা রুটি মেনলি কিনেই খাই। রুটির সাথে কিছুদিন আগে বিশাল ঝগড়া হয়েছিল, ঝগড়াও করবে একটা তো আমাকে বলেছে এই শিক্ষা দিয়েছে মেয়েকে, যার জন্য কথা বলা বন্ধ করতে। তাই কৃষ্ণাকে বলেছি যে জানিস আমি ওই বাড়িতে গেছি, কিন্তু বলে বাবা আমি কদিন ছিলাম তোদের বাড়ি, বাপের বাড়িতে আমি বুঝতে পেরেছি ওকে সবাই বলছে দিদি লোটে আছে, লোটে নেই, এখন শুধু ওলের তরকারি মাংসই আছে। মা দিয়েছে ঠিক করে বস, ঘর দিয়ে বসতে না করলাম না, কত ছোট করে
যেটা আমার দাদু না করতো, মামা বাড়ির দাদু। আমরা সবাই একসাথে খেতে বসে গেছি, আমার খাওয়া হয়ে গেছে, কিন্তু এই দেখো মা লাস্টে বসেছে। মায়ের প্রচুর দেরি লাগে ওই যদিও। আর পুচকি খেতে বসে মানে 1 ঘন্টা। সম্রাট ডালি ওরা তো বাচ্চা না, আমারই সবসময় আগে হয়ে যায়, দুপুরবেলাও তাই, এখন ওদের আমি 2 মিনিটে খেয়ে নিই। এদের যে কী করে এত টাইম লাগে কি জানি। আমি ধীরে সুস্থে যতই খাই ওই 2 মিনিটই লাগে। ওই মুখে রেখে অনেকে ইয়ে করে মুখে ঢুকাবো, চিবাবো, গিলে নেবো সঙ্গে সঙ্গে। টেস্টি খাবার বলে এরকম 1 ঘন্টা ধরে খেতে হবে? অবশ্যই, বাচ্চার মাদের এতক্ষণ ধরে খেতে নেই। অনেক রাত্রি হয়েছে, মা পুচকি সম্রাট ডালি সবাই এই ঘরে শুয়ে পড়েছে। ওরা, আমি আর বাবা ওই ঘরে শুবো, কারণ ওই ঘরের খাটটা তো ছোটো। খাওয়া দাওয়ার পর অনেক কাজ ছিল, বাসন মাজা ছিল, গ্যাসের এই জায়গাটা পুরো ক্লিন করে রাখলাম, কারণ কালকে সোমবার আমরা নিরামিষ খাবো, যেহেতু শ্রাবণ মাসের সোমবার বলে কথা মানছি। তো এখন শোবো। তো ব্লগটা এখানেই শেষ করলাম। পাশে দেখো, সঙ্গে থেকো। যারা যারা আমার চ্যানেলে আমার ভিডিও দেখো বাট এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এখানেই, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।